নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে কিন্তু গোটা বিশ্ব আতঙ্কিত, সারা ভারত আতঙ্কিত। কারণ চীনের যে ভয়ঙ্কর HMPV ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই HMPV ভাইরাসের কিন্তু প্রথম কেস ভারতেও ধরা পড়েছে। আর এই নিয়ে কিন্তু ভারতের মানুষের, বাংলার মানুষের আতঙ্ক বাড়ছে। সেই কোভিডের কিন্তু স্মৃতি ফিরে আসছে। অনেকে হয়তো বলছে আবার হয়তো কোভিড মহামারীর মতো লকডাউন হতে পারে কিংবা স্কুল বন্ধ হতে পারে। তো আজকে কিন্তু ভিডিওটি সেই গাইডলাইন নিয়ে। আজকে ভিডিওর গাইডলাইন হলো HMPV ভাইরাস পসিবল গাইডলাইন, অর্থাৎ HMPV ভাইরাসকে আটকাতে গেলে কি কি সম্ভাব্য গাইডলাইন জারি হতে পারে। আজকের ভিডিওতে দেখে নেব HMPV ভাইরাস ভারতে যে ধরা পড়েছে তার খবর নিয়ে। HMPV ভাইরাস কি, HMPV ভাইরাসকে আটকাতে কি কি গাইডলাইন জারি হতে পারে, অন্যদিকে সরকারের কি করা উচিত, আমাদের কি করা উচিত। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। আর ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওতে এই যে গাইডলাইনের কথা বলা হবে, মনে রাখতে হবে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার এই যখন ভিডিওটি তৈরি করা হচ্ছে তখন পর্যন্ত এই HMPV ভাইরাসকে আটকাতে কোনো গাইডলাইন জারি করা হয়নি। তবু এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্য যে গাইডলাইন জারি করেছে সেটার উপর নজর রেখে, তার সাথে বিভিন্ন এক্সপার্টদের মতামত নিয়ে এবং কোভিড মহামারীর সময় যে সমস্ত গাইডলাইন জারি করেছিল তার অভিজ্ঞতা থেকে। তাই এই সমস্ত যে অ্যাডভাইসারিগুলি, এগুলি কিন্তু কোনোটাই সরকার দ্বারা নির্দেশিত গাইডলাইন নয়। এগুলো শুধুমাত্র পূর্ব অভিজ্ঞতার সঙ্গে বর্তমানের বিষয়টিকে মিলিয়েই তৈরি করা হয়েছে। চীনের যে ভয়ঙ্কর, যে মিস্টেরিয়াস যে HMPV ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে, যা নিয়ে গোটা বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। অনেকে হয়তো ভাবছে কোভিড মহামারীর পরবর্তী প্যান্ডেমিক হয়তো আসতে চলেছে এই HMPV ভাইরাসের দ্বারা। আর এই আতঙ্কের মধ্যেই ভারতবর্ষেও এই HMPV ভাইরাসের কিন্তু নিদর্শন পাওয়া গেছে। কর্ণাটকে পাওয়া গেছে, এমনকি কলকাতাতেও পাওয়া গেছে বলে খবর সামনে আসছে। আর এই কারণেই কিন্তু কর্ণাটক সরকার নড়ে চড়ে বসেছে। এই HMPV ভাইরাসকে আটকানোর জন্য তারা গাইডলাইন জারি করেছে। এমনকি দিল্লি সরকারও কিন্তু গাইডলাইন জারি করেছে এই HMPV ভাইরাসকে আটকানোর জন্য। এবং তার ফলে কিন্তু আরও আতঙ্ক বেড়েছে। যে আতঙ্কটা হচ্ছে 2020 সালের প্রথমের দিকে কোভিডের সেই আতঙ্ক। অনেকে হয়তো বলছে এই HMPV ভাইরাসকে আটকাতে খুব শীঘ্রই কেন্দ্র সরকার ও রাজ্য সরকার তারা গাইডলাইন জারি করবে। এই খবর সামনে আসার পরে কেন্দ্র সরকার থেকে এই যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তারা কিন্তু বলেছে HMPV ভাইরাস নিয়ে ভারতে কোনো উৎকণ্ঠার বিষয় নেই, কারণ এটি খুব কমন ভাইরাস, যেটি শীতকালে বেশি ছড়ায়, এমনকি বসন্তের সময় বেশি ছড়ায়। আর এই ভাইরাস থেকে কিন্তু সহজেই আমরা বেঁচে উঠতে পারি বা রিকভারি করতে পারি। এমনকি কেন্দ্র সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন JP নাড্ডা, তিনিও একটি ভিডিও বার্তায় বলেছেন এই ভাইরাসকে নিয়ে ভারতীয়দের কোনো ভয়ের কিছু নেই এবং কেন্দ্র সরকার রেডি আছে এই ভাইরাসের বিপর্যয় আটকাতে। তো অনেকেই মনে করছে যে কয়েকদিনের মধ্যেই হয়তো এই HMPV ভাইরাসকে আটকাতে গাইডলাইন জারি করতে পারে। অনেকেই ভাবছে হয়তো আবার লকডাউন হতে পারে, অনেকেই বলছে হয়তো আবার স্কুল বন্ধ হতে পারে, কলেজ বন্ধ হতে পারে, অর্থাৎ পড়াশোনাতে একটা বিরাট ক্ষতি হতে পারে। অর্থাৎ পড়াশোনা যেমন ক্ষতি হতে পারে, আবার অর্থনীতিতে বিরাট ক্ষতি হতে পারে। এখন HMPV ভাইরাস কি, আমি আগে একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু ডিটেলস বলেছি। তো এই ভিডিওতে ছোট করে বলে দিই, HMPV ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস, যেটি প্রথম আবিষ্কৃত হয়েছিল 2001 সালে নেদারল্যান্ডে। আর এই ভাইরাস কিন্তু মেনলি কোভিড ভাইরাস আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো এই ভাইরাস, এবং এই ভাইরাসের উপসর্গ কিন্তু সে সাধারণ ঠান্ডা সর্দির মতোই। এই ভাইরাসের
যে ছড়ানোটাও সেই কোভিডের মতো এবং এই ভাইরাসের উপসর্গও কিন্তু কোভিডের মতো। এটা কিন্তু খুব পরিচিত এবং কমন ভাইরাস। তবে ডাক্তারবাবুরা বলছে এই ভাইরাস মারাত্মক হতে পারে শিশুদের জন্য। যত কম বয়সের শিশু হবে, সে 5 মাসের নিচে কিংবা 1 বছরের নিচে, তাদের জন্য কিন্তু এই ভাইরাস ভয়ঙ্কর হতে পারে। এমনকি বয়স্কদের জন্য, যারা 60 বছরের উপরে, এমনকি যারা শ্বাসকষ্টের রুগী আছে, তাদের জন্য কিন্তু এই ভয়ঙ্কর মারাত্মক হতে পারে এবং প্রাণহানি ঘটাতে পারে। আর সেই নিয়ে কিন্তু আমাদের যে টেনশন বাড়ছে, চাপ বাড়ছে, গোটা বিশ্বজুড়ে টেনশন কিন্তু বাড়ছে। কোভিডের স্মৃতি কিন্তু ফিরে আসছে। আর সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া উত্তাল এই টেনশনের জন্য। এমনকি আবার সে কোভিডের মতো নয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ট্রোল আর মিমের বন্যাও কিন্তু বইতে শুরু করেছে এই HMPV ভাইরাসকে নিয়ে। এখন HMPV ভাইরাস আটকাতে কি কি গাইডলাইন জারি হতে পারে? আরও একবার বললাম, এখানে যে গাইডলাইনের কথা বলা হচ্ছে সেগুলি কিন্তু কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কেউই কিন্তু এখন পর্যন্ত জারি করেনি। শুধুমাত্র পূর্বাভিজ্ঞতা আর অন্যান্য রাজ্য যারা জারি করেছে, বিশেষজ্ঞদের পরামর্শের কথা ভেবেই কিন্তু এই গাইডলাইনগুলির কথা বলা হচ্ছে। গাইডলাইনের প্রথমে থাকবে যে কোনো প্যানিক করা চলবে না, আতঙ্ক ছড়ানো চলবে না, গুজব ছড়ানো চলবে না, আমাদেরকে সচেতন হবে। সরকার যা গাইডলাইন দেবে সেই গাইডলাইন মেনে চলতে হবে। তার সাথে যদি কারো সিমটমস দেখা যায়, তাহলে তাকে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে হবে এবং হসপিটালে যেতে হবে। কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়, তাকে কিন্তু কোয়ারেন্টাইন হতে হবে এবং সেই ব্যক্তিকে আক্রান্ত ব্যক্তির থেকে একটু দূরে থাকতে হবে। দ্বিতীয়, মেনলি কোভিডের সময় আমরা দেখেছিলাম যে মাস্ক আর স্যানিটাইজার অত্যন্ত জরুরি। তাই এই ভাইরাসকে আটকাতেই প্রাথমিক যে গাইডলাইন, সেটা হচ্ছে অবশ্যই হওয়া উচিত যে আবার আমাদের রাজ্যে বা দেশে মাস্ক আর স্যানিটাইজারের ব্যবহার, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার যে সিস্টেম, সেটা কিন্তু আবার অবশ্যই জারি হতে পারে। অন্যদিকে অনেকে বলছে স্কুল ছুটি হতে পারে। এখন এই রোগ ভয়ঙ্কর হতে পারে শিশুদের জন্য। এখন শিশুরা যদি আক্রান্ত হয়ে যায়, তারা কিন্তু অসহায়, এবং শিশুরা আক্রান্ত হলে পরিবারের মানুষও কিন্তু অসহায় হয়ে যেতে পারে। তবে যদি দেখা যায় যে ভারতে এর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন হয়তো সরকার বাধ্য হবে স্কুল কলেজকে বন্ধ করতে। কারণ আগে অনেক দিন স্কুল কলেজ বন্ধ ছিল, তার ফলে কিন্তু যে পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। এখন স্কুল কলেজ বন্ধ করলে আবার ক্ষতি হতে পারে। তবে কিন্তু যদি পরিস্থিতি ক্রমেই খারাপ হয়, তাহলে হয়তো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বাধ্য হবে স্কুলগুলিকে বন্ধ করতে। বিশেষ করে বাচ্চাদের স্কুল, সে ICT স্কুল কিংবা প্রাইমারি স্কুল কিংবা আপার প্রাইমারি স্কুল বন্ধ হতে পারে। এটা কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা থাকছে। অন্যদিকে শিশুদের আর বয়স্কদের জন্য কিন্তু এই রোগ ভয়ঙ্কর হতে পারে। তার ফলে কিন্তু যে চিলড্রেন পার্ক আছে, যে খেলার গ্রাউন্ড আছে, কিংবা বয়স্করা যেখানে মর্নিং ওয়াক করে, সে সমস্ত জায়গাতে কিন্তু নো এন্ট্রি পড়তে পারে বা সেগুলি বন্ধ হতে পারে। অন্যদিকে আমরা জানি যে এই সময় অনেক জায়গায় উৎসব চলছে, মেলা চলছে, আর মেলা মানেই প্রচুর মানুষের সেখানে সমাগম, আর যত মানুষের গ্যাদারিং হবে, সেখানে কিন্তু এই ভাইরাস কোভিডের মতো দ্রুত ছড়িয়ে পড়বে। তাই মেলা উৎসবের ওপরে কিন্তু রেস্ট্রিকশন জারি হতে পারে। সামনে মকর সংক্রান্তি আছে, এখানে কিন্তু আমাদের রাঢ় বাংলায় বা পশ্চিমবাংলায় প্রচুর মেলা হয়, তার উপরে কিন্তু রেস্ট্রিকশন জারি হতে পারে। অন্যদিকে যে সমস্ত ফ্যামিলি প্রোগ্রামগুলি আছে, যেমন বিয়ে বাড়ি, যে ম্যারেজ সেরেমনি, বার্থডে পার্টি, তার উপরেও কিন্তু রেস্ট্রিকশন হতে পারে। কোভিডের সময় কিন্তু আমরা এই মেলা বা অনুষ্ঠানের উপরে রেস্ট্রিকশন দেখেছিলাম। অন্যদিকে যদি পরিস্থিতি কমেই খারাপ হয়, তাহলে কিন্তু শিশুদের আর বয়স্কদের বাড়ির বাইরে যাওয়ার উপরেও কিন্তু রেস্ট্রিকশন জারি হতে পারে। অন্যদিকে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলি আছে কিংবা অনেক ধর্মীয় স্থান আছে, সেখানে কিন্তু সাধারণ মানুষ সেখানে প্রার্থনা করতে যায়, অনেক মানুষের সমাগম হয়, বাচ্চারাও কিন্তু সেখানে যায়, সেগুলোর উপরেও কিন্তু রেস্ট্রিকশন হতে পারে। কোভিডের সময় কিন্তু হয়েছিল। অন্যদিকে আমরা দেখেছি যে কোভিডও কিন্তু ভারতের কোনো রোগ ছিল না, বিদেশ থেকে এসেছিল। আর এই রোগও কিন্তু বিদেশ থেকে আসার সম্ভাবনা বেশি, কারণ এই সমস্ত রোগ কিন্তু গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ কিন্তু আনে না, বড় লোকেরা বিদেশ থেকে নিয়ে আসে। তাদের তো প্রচুর টাকা, তারা বেঁচে যায়। আর ক্ষতিগ্রস্ত হয় কারা? ক্ষতিগ্রস্ত হয় মধ্যবিত্তরা, গরিব মানুষেরা। তাদের মানুষের প্রাণহানি হয়, শারীরিক ক্ষতি হয়, অন্যদিকে তাদের কাজের ক্ষতি হয়, অন্যদিকে তাদের অর্থনীতিতে ক্ষতি হয়। তাই বিদেশ থেকে যে সমস্ত মানুষ আসছে, তাদেরকে হয়তো সরকার রেস্ট্রিকশন দিতে পারে, তাদের জন্য হয়তো টেস্ট হতে পারে, তাদেরকে কোয়ারেন্টাইন করা হতে পারে। আর এটা অবশ্যই করা উচিত বলে আমি মনে করি। অন্যদিকে যেহেতু স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, স্বাস্থ্য হচ্ছে এমার্জেন্সি সেক্টর, তাই হয়তো ভাইরাসকে মোকাবিলা করার ক্ষেত্রে হয়তো স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি
বাতিল হতে পারে। এখন অনেকেই বলছে তাহলে কি লকডাউন হতে পারে? কোভিডের সময় আমরা কিন্তু লকডাউন দেখেছিলাম, টানা লকডাউন দেখেছিলাম, আবার মাঝে মাঝে হাফ লকডাউন দেখেছিলাম, তবেই কিন্তু কোভিডকে আমরা আটকাতে পেরেছিলাম। কিন্তু এখন কি লকডাউন হতে পারে? মেনলি লকডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, কারণ লকডাউন কি মানে বিভীষিকা, লকডাউন মানে অর্থনীতির ক্ষতি, লকডাউন মানে মানুষের কাজ হারানোর যে সম্ভাবনা বেশি, পরিযায়ী শ্রমিকদের যে অসহায় অবস্থা তা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে এই লকডাউন। আর লকডাউন কিন্তু মানুষের জীবনকে বিভীষিকাময় করতে পারে, তাই লকডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। এমনিতেই কিন্তু ভারতবর্ষের অর্থনীতি সমস্যায় চলছে, তবে যদি দেখা যায় যে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, অর্থাৎ কোনো মতেই কন্ট্রোল করা যাচ্ছে না, প্রচুর মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে, হসপিটালে ফুল হয়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, তবে হয়তো সরকার বাধ্য হয়ে লকডাউন জারি করতে পারে। তবে পূর্ণ লকডাউন হওয়ার সম্ভাবনা কম, তবে পূর্ণ লকডাউন হওয়ার আগে কিন্তু হাফ লকডাউন কিন্তু হতেই পারে যদি পরিস্থিতি খারাপ দিকে যায়, তার আগে কিন্তু লকডাউন হওয়ার সম্ভাবনা কম। এখন সরকারের কি, যখনই এই খবর সামনে এসছে সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক বাড়ছে এবং অনেক কিন্তু ফেক নিউজও ঘুরছে, অনেক গুজবও ঘুরছে, মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে। আর আমরা জানি গুজবে কিন্তু অনেক ক্ষতি হতে পারে, এবং তারপরে কিন্তু কেন্দ্র সরকার থেকে একটা পিআইবির প্রেস রিলিজ করা হয়েছে। এমনকি আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনিও কিন্তু ভিডিও বার্তায় বলেছেন যে HMPV ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা পরিচিত ভাইরাস, আর এই ভাইরাসকে আটকানোর জন্য সরকার রেডি আছে। তবে যেহেতু আতঙ্ক বাড়ছে, গুজব বাড়ছে, তাই কেন্দ্র সরকারকে আর রাজ্য সরকারকে এই ভাইরাসকে আটকাতে তার জন্য যে গাইডলাইন বা প্রোটোকল বা অ্যাডভাইজারি প্রয়োজন তা দ্রুত কিন্তু জারি করা উচিত। তার সাথে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে রেডি রাখতে হবে হেলথ সেক্টরকে। কোভিডের সময় কিন্তু আমরা রেডি ছিলাম না, অনেক বেশি ক্ষতি হয়েছে, এখন কিন্তু আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, আমাদেরকে আরও বেশি করে রেডি থাকতে হবে, সরকারকে রেডি রাখতে হবে। ওষুধ, ইনজেকশন, এই সমস্ত বিষয়ের অ্যারেঞ্জমেন্ট বাড়াতে হবে, পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার এসবের কিন্তু অ্যারেঞ্জমেন্ট বাড়াতে হবে। তার সাথে হেলথ ওয়ার্কারদের সংখ্যা বাড়াতে হবে, বেডের সংখ্যা বাড়াতে হবে, অক্সিজেনের ব্যবস্থা বাড়াতে হবে, নেবুলাইজারের সংখ্যা বাড়াতে হবে। অন্যদিকে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করার জন্য সেফ হোম, কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা বাড়াতে হবে। আর যেহেতু শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, শিশুদের জন্য মারাত্মক, তাই শিশুদের জন্য কিন্তু আলাদা পেডিয়াট্রিক বা চিলড্রেন যে হসপিটাল তৈরি করতে হবে। তার সাথে যাতে গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ এই রোগে বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তাই গ্রামের যে শিশুরা আছে কিংবা গ্রামের যারা বয়স্ক ব্যক্তি আছে বা যারা পেশেন্ট আছে তাদেরকে রেগুলারলি চেক আপ করতে হবে। আমাদের প্রান্তিক লেভেলে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আছে, আশা দিদি, ICDS সেন্টারের যিনি কর্মী আছেন, কিংবা একবারে যে সাব সেন্টারে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আছে তারা কিন্তু খুব ভালো কাজ করেছিলেন কোভিডের সময়, তাদেরকেও কিন্তু এবারে কাজে লাগাতে হবে, যাতে পাড়ায় পাড়ায় দরজায় দরজায় গিয়ে মানুষের চেক আপ করা যায় এবং এই ভাইরাসকে আটকানো যায়। এখন আমাদের কি করা উচিত? প্রথমেই আরও একবার এই যে গাইডলাইনের কথা বললাম, এগুলো কিন্তু সরকার একটাও বলেনি বা জারি করেনি। এখন সরকার যা জারি করবে সেগুলোকে অবশ্যই মেনে চলতে হবে, কোনো প্যানিক করা চলবে না, কোনো গুজব ছড়ানো চলবে না। আর সরকারের যে সমস্ত নোটিফিকেশান জারি হবে, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ভুল খবর ছড়িয়ে যাচ্ছে, অনেক আতঙ্ক বেশি হচ্ছে, তাই সোশ্যাল মিডিয়ার খবর কিন্তু নয়, মেনলি কেন্দ্র সরকারের যে AIR FM আছে, ডিডি নিউজ আছে, PIB রিপোর্ট আছে, সেই রিপোর্টের খবর কিন্তু আমাদেরকে দেখতে হবে। অন্যদিকে আমাদের রাজ্য সরকারের যে প্রেস কনফারেন্স হবে, প্রেস রিলিজ হবে, সেই নোটিশ আমাদেরকে মেনে চলতে হবে এবং সেগুলোর দিকে নজর রাখতে হবে। এই হলো আজকের ভিডিও শেষে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন এবং সাবধান থাকুন। আর নিজের যে শিশুর কিন্তু এক্সট্রা বা স্পেশাল কেয়ার নেবেন। এখন এমনি শীতকাল, সহজেই ঠান্ডা লেগে যায়, এই সময় যাতে ঠান্ডা না লাগে তাই কিন্তু আপনার শিশুর জন্য স্পেশাল কেয়ার অবশ্যই নেবেন। এখন এই HMPV ভাইরাস নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।